গত 4 ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। রাজ্যপাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হিসেবে ডক্টর অর্ণব সেনের নামে মঞ্জুরি দিলেও এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকার। জারি হয়নি কোনো সরকারি বিজ্ঞপ্তি, যার ফলে বিগত 15 দিন ধরে উপাচার্যহীন অবস্থায় রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। আর এতেই সৃষ্টি হয়েছে অচলাবস্থা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ কুমার সরকার জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব আইন রয়েছে তাতে সর্বোচ্চ পদাধিকারী উপাচার্য। তার অনুমোদন ছাড়া প্রশাসনিক, আর্থিক বা শিক্ষাগত যে কোনো কাজই আটকে যাচ্ছে। বিশেষত পিএইচডি জাতীয় উচ্চশিক্ষার ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন একান্তই অপরিহার্য বলে জানান তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক কমিটি, অর্থ দপ্তরের কার্যাবলী উপাচার্যের স্বাক্ষর ছাড়া অসমাপ্ত। যদিও ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পরীক্ষা, সেই পরীক্ষা সুষ্ঠুভাবে চালাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি। আমি আগেই বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এমনভাবেই তৈরি, বিশ্ববিদ্যালয়ের আইন এমনভাবেই তৈরি যেখানে ভিসি হচ্ছে সর্বেসর্বা। মাননীয় উপাচার্যের অনুমতিক্রমে আমাদের সমস্ত কাজ করতে হয়। আমরা যারা অধ্যাপক, অফিসার, নন টিচিং স্টাফ সকলে আছি, আমাদের সব কিছুরই অনুমোদন ভিসির উপরে নির্ভরশীল। আমাদের অনেক রকম কাজ রয়েছে যেগুলো পিএইচডি রিলেটেড, সেগুলো প্রতিটি ক্ষেত্রেই মাননীয় উপাচার্যের অনুমোদন লাগে। কারণ পিএইচডির ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় ওনার অনুমোদন লাগে, প্রি সাবমিশন, তারপর আপনার পিএইচডি ফাইনাল ভাইভা যখন হয় তখন ওনার অনুমোদন নিতে হয়। এছাড়া সমস্ত পরীক্ষা পর্ব চলাকালীন যে পরীক্ষক কারা হবেন, এক্সামিনার, মডারেশন বোর্ড, বিওএস ইত্যাদি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই অনারেবল ভিসির অনুমোদন লাগে। এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন কমিটি রয়েছে, বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্ট্যাটিউটরি কমিটির দ্বারা চলে। সে প্রায় প্রতিটি কমিটির চেয়ারপারসন হচ্ছে মাননীয় উপাচার্য। তো সেই কমিটির মিটিং ডাকা তো সম্ভবপর নয়। ধরুন আমাদের টেন্ডার কমিটি আছে, পারচেস কমিটি আছে, আমাদের বিল্ডিং কমিটি আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটিগুলো মিটিং। তো একটি মিটিংও তো ডাকা যাচ্ছে না, উপাচার্য না এলে এই মিটিং ডাকাও যাবে না। তারপর রয়েছে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুস। মাননীয় উপাচার্য হচ্ছে ওয়ান অফ দ্য সিগনেটারিজ অ্যালং উইথ রেজিস্ট্রার এবং ফাইন্যান্স অফিসার। রায়গঞ্জ ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা 3 জন সিগনেটারি রয়েছি, চেকে সইয়ের ব্যাপার রয়েছে। তো সেখানেও মাননীয় উপাচার্যের সইয়ের দরকার। এবং ডিপার্টমেন্ট চালাতে প্রতিটি ডিপার্টমেন্টের একাডেমিক ইস্যুস আসে, বেসিক্যালি সেগুলো ডিনেরাই দেখেন, কিন্তু ডিনেরাও মাননীয় উপাচার্যকে রিপোর্ট করেন। তো এই ক্ষেত্রে ডিনেদেরও সমস্যা হচ্ছে, কারণ ডিপার্টমেন্টের যে একাডেমিক ইস্যুসগুলো, রিসার্চ, তারপর ক্লাসেস, পিএইচডির গবেষণা, তারপর বিভিন্ন অনুদান বিভিন্ন জায়গা থেকে আসা ইত্যাদি ক্ষেত্রেও মাননীয় উপাচার্যের অনুমোদন লাগে। তো সমস্ত ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের অনুমোদন নিয়ে আমরা কাজ করি এবং অবশেষে অচলাবস্থা কাটিয়ে কবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পাবে নতুন উপাচার্য, সেদিকেই তাকিয়ে সবাই। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কুকু কুকু
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।